তো বন্ধুরা এবার আমরা তো এতক্ষণ ধরে স্কেচ করলাম দেখলেন, এবার বাইরা দুইজন আছে আর কি, ওরা আরগুলো সব কাজে গেছে একটু প্রতিটা। তো এখন এই গলার এই পাশে আসবো, এই পাশে একজন করবো। আপনি প্রথমে এই পাশ নিয়েছিলেন না, তারপরে প্রথমে এবার এই পাশ দিলাম। এই পাশে আমি চাচ্ছিলাম, এই পাশটা চাচ্ছা না, আচ্ছা না, তার মানে এই পাশটা চাচ্ছিলাম আমার দুই টান দেবো না, দুইজনে ঘুরাই দিবেন, তাহলে তো হইছে। একজনে একবারে একটু কষকষা করে সাজবেন, একবারে নিখুঁত কাটবেন, এইভাবে তো হয়, এইভাবে তো সমস্যা না। গলা একটা এই রোজার মাস পুরোটা এমন করতে হবে কেন গন্ধ? রোজার মাস আমাদের চুল নিয়ে আর ভালোবাসা দেখাইলে কাম হবে না, কারণ রোজার মধ্যে মানুষ চুল কাটতে চায় না। আবার যে রোজার মাসে যেটা পুরোটা শিখবো না, একটু বন্ধ রাখেন পারছেন, আমি কই একটু বন্ধ রাখেন, আমি এবং নিয়মটা কয়ে দিই। আমি এই খুঁটের মতো তো বেলেট আছে, এটা আপনারা রেখে দেন, আমি একটা বেলেট ছাড়া খুঁট নেই ওই পাশে, মনে রেখে তো আমি একটা ডেমো দেখাই, লাইন বুঝে মনে রাখবেন কিন্তু, আমি নাম্বার বলতে থাকবো। হ্যাঁ বেলেট ফালাই দেন, বেলেট আছে নাই দেখেন, মানে দেখেন যদি আমরা এই ধরনের লুজ চামড়ার মধ্যে কাজ করতে যাই, তাহলে আমরা কিন্তু এদিক দিয়ে যদি টাই নাও ধরি না, দেখবেন তাহলে এটা তারপরে লুজ থাকে, দেখছেন লুজ থাকে না? তাহলে আমরা যুগানদের মতো, মানে যারা যুবক তাদের মতো কিন্তু এমনি একটুখানি চাপা ধরলে কিন্তু গলা ওনাদের টান হইব না, কিন্তু ওনারা যত আমরা উপরে রাখি না কেন একবার দলে কিন্তু টান থাকবে না, তারপর কিন্তু লুজ থাকার সম্ভাবনা আছে মুরব্বীদের ক্ষেত্রে, কি যাদের চামড়া লুজ। আবার অনেক মুরব্বী আছে, মুরব্বী ঠিকই চামড়া কিন্তু টাইট, মোটা তাজা থাকলে ওটা আলাদা হিসাব, যদি শুকনো থাকে আর কি। একটু শুনুন, দেখেন এক কাছে আঙুলটা কাছে দিবেন, দুই যদি আমরা দূরে রাখি তাহলে আমাদের আঙুল কিন্তু অনেক ফাঁক করতে পারি না। হ্যাঁ দেখেন কাছে ধরলাম, দুই পাশ টান দিলাম, যে অংশ উঁচু হয়েছে ওই অংশ আস্তে 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 একবার নিচ পর্যন্ত চলে আসলাম। অবশ্য আমরা খেয়াল রাখবো যখন আমরা সামনের দিকে যাবো এমন করে, তখন খুরের আঘাত যেন এটা যেন আমাদের হাতের এমন থাকে যেন। হ্যাঁ আবার এই যে বর্ডার আছে না, বর্ডারের মধ্যে আস্তে থেকে খুর পাশে একটুখানি ধাক্কা দিতে হইব, এখানে একটা লম্বা টান দেওয়া যাবে না। আবার বলি, বুঝতে পারছেন না? বুঝেন না? দেখেন এই যে আমি দিলাম বর্ডারের মধ্যে আস্তে করে এমন, আমি দেখাই আপনার হাতে দেখাই, এই যে এমনি দিলাম, একটু একটু ভাইব্রেট করতে হবে, ভাইব্রেট করলে তখন ক্লিয়ার হইব, তখন আপনি টানবেন। আর আপনি যদি প্রথম দিকে এমন করে পুরোটা টান দিতে চান তাহলে ওই গলার লাইন নিচের লাইন ক্লিয়ার হয়ে আসবো না, ওইখানে দুই একটা রয়ে যাবে, আবার দাগ পড়বো, আবার কাটে যাওয়ার সম্ভাবনা আছে। বুঝতে পারছি? আবার দেখেন বুঝতে পারছেন না? বুঝতে পারেন নাই? দেখেন শুধু একটুখানি একটু কাঁপাইবেন আর কি, ছোট টান দিলে তাহলে ওটা যদি সোজাও দিই তাহলে কিন্তু ওটা ছিলবো না, যদি আমরা এমন করে পুরো টান দিয়ে একবার নিয়ে আসি তাহলে কিন্তু ছিলবো, তাহলে এক গেল প্রত্যেকবার কিন্তু এমন, কিন্তু উপরে লাইনে আবার দেখেন ফাঁক করলাম, অথবা এইভাবে না করলাম। আরেকটা আছে গিয়া, ধরেন আপনি এটা কাটলেন, এই যে ধাক্কা দিয়ে কাটলেন কিন্তু পরিষ্কার হলেও, তারপর আস্তে আস্তে নিচের দিকে নামলেন, নামার সময় অবশ্য খুরজানি এমন থাকে, কিন্তু খুরজানি এমন সমান হয়ে গেলে কিন্তু পরে কিন্তু জ্বলবো। বুঝতে পারছি? নিয়ম এমনই। এবার ডাল কেমনে করবেন এটা জিজ্ঞেস করবেন, এটা কেমন করে করবেন না, এটা কেন উপর দিকে দিবেন, এটা সব নিচের দিকে চুল, এই যে এমন করে ধরলে আপনি ফুলে যাবো গা। চামড়া লুজ থাকলে একটা সুবিধা আছে, যে এটা টান দিবেন ওটা কিন্তু লগে লগে উপরে চলে আসে। জুয়ানদের যাদের চামড়া ফিটিং বেশি তাদের কিন্তু এটা হয় না। বুঝতে পারছি? এবার দেখেন আমার নিয়ম করবেন, আমি যেমন করে দেখে দিচ্ছি, এই ইচ্ছাতে সঠিক নিয়ম আর নাই না মনে করে আর কি বানার। বলেন শেপটা অনেক সময় হালকা দাঁড়িয়ে থেকে যায়, এই মুরব্বীদের ভাই পকনাদারি থাকলে একটু রয়ে যায়, পরে সেবারও একটু উল্টো হোক ডানে বামে করে সাজতে হবে, এটাও দেখে মনে আগে প্রথমে শুধু সুন্দর সাজা ইয়ে করেন। চামড়া টানিছি, হ্যাঁ এবার খুঁড়ে এখানে মুখ চালান, হাতের মধ্যে নিয়ে না, আস্তে করে খুঁড়ে উল্টা দিক দিয়ে মুখ চালান। হ্যাঁ দেখি তো একটুখানি আমি ফলাফল দেখি। না না উনি এইটুকুর উপর শুধু ফোকাস দিয়েছে, তার মানে ঠিক আছে, করলেন ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ এবার আস্তে আস্তে সামনের দিকে এই যে এমন করে ধরে ধরে সামনের দিকে আগাইবেন। সামনে কাটা কিন্তু মজা, উল্টার চাইতে উল্টা মানে এটা, এই চাইতে এটা ভালো না, কিন্তু শেষ মুহূর্তে আসে আপনার এখানে কিন্তু একটুখানি উল্টা কাটতে হবে এই পর্যন্ত। ধরেন দেন, হ্যাঁ টান রাখেন, যতটা সম্ভব উঁচা রাখতে হবে, কিন্তু আরো টান দেন, আঙ্গুল ছাড়িয়ে দিয়ে আবার ধরেন নতুন করে, দরকার হলে ফুলাই ধরেন, ফুলাই। হ্যাঁ ভাই আপনি ভুল করতেছেন, ভাই 1 মিনিট কাটবো এরকম হলে আপনি খুঁড়ের আইন মানতেছেন না, একটুখানি বন্ধ করেন, আমার দেন আমি দেখে। আপনি এভাবে টান দিয়ে ধরলে কিন্তু আপনি খুঁড়ের আগা দিয়ে কাটতে চেষ্টা করতেছেন, আপনি কিন্তু সামনে আসতে পারেন, কোনো অসুবিধা নেই, এটা তো উঁচা জায়গা। আপনি আমার কথা বুঝছেন? তাহলে রিস্ক কম না, আর যদি মাঝখান দিয়ে ফারেন তাহলে তো ফাইরে দেবো গা, উঁচা জায়গাতে ফাইরে দেবো গা। একটু সামনের দিকে আসতে পারেন তো, একবার পুরোপুরি উঁচা জায়গার অর্ধেক থেকে কাটার নাই, উঁচা জায়গা অর্ধেক পার করে ফেলতে হবে। হ্যাঁ হ্যাঁ এটা আর আপনি পারবেন না, একটু বন্ধ রাখেন, আমি কথা কই, বন্ধ রাখেন। এবার এখানে ধরেন, এই যে উঁচা গেছে, শুধু উচ্চ জায়গাটা কাটবেন মাখরের মাঝখান দিয়া। হ্যাঁ দেন টান দিলে ফুলে দেবো গা। হ্যাঁ ফুলে না, না
হ্যাঁ এবার ফুলছি, শুধু উচ্চটাকে সামনে একবারে শেষ মাথা নিয়ে আসেন। হ্যাঁ এবার বন্ধ করেন, এবার বন্ধ করেন। এবার শুধু এই যেমন করে ধরেন, এই দেখেন। এবার এটা উচ্চ জায়গা হয়েছে, ঠিক আছে। এবার আস্তে বন্ধ রাখেন। এবার এবার চেক করবেন, একটু সময় ধৈর্য ধরবেন, আবার লগে লগে চাষার দরকার নেই। আমরা খেয়াল করতে পারি যে আমাদের এখানে কিন্তু কয়টা কয়টা দাঁড়িয়ে রয়ে গেছে। আবার এমন করেন, শুধু কর্নার দিয়ে আমি দেখাই, শুধু কর্নার দিয়ে এমন করে কাটেন, এই পর্যন্ত নিয়ে আসেন। আবার এই দাঁড়িয়ে উল্টা মারতে যায় না কিন্তু, এগুলো কিন্তু উল্টা, এই পর্যন্ত কিন্তু, এই পর্যন্ত। ভাই খুর দিয়ে যদি শাসার নিয়মটা আপনারা বুঝতে চান কেনা, তাহলে কি হবে কত, তাহলে সব পারে যাবে। চেয়ারের বেলা একটু আলাদা, মুখের বেলা একটু মুখের চামড়া লুজ থাকে, আবার মুরব্বীদের অনেক লুজ থাকে, আবার অনেকে টাইট থাকে, এটা সম্পূর্ণ আলাদা কিন্তু। হ্যাঁ 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 এটা এটার সাথে সাথে টাইট করতে হবে না, ঠিক আছে। মানে আগে থেকে টাইট করে রাখলে অন্য জায়গায় কাটতে পারে, কিন্তু এইভাবে যদি ইয়া করি তাহলে কাটবো না। ভাই আপনার কি জলে মলে কোনো জলাজলি হয়েছে? না স্মুথ আছে এখনো ভাই, না এমনি এমনি না। আপনি কিন্তু বন্ধ রাখেন, আপনি কিন্তু এইভাবে আগে পিছিয়ে টান দিয়ে কিন্তু এইভাবে কাটতে পারবেন না, আপনি এদিকে টান দিতে হবে। কাটতেছেন এদিকে, আমি বুঝে নেবেন। আপনি যদি এমন টান দেন তাহলে আপনি এইদিকে সাজতে পারবেন, এদিকে সাজতে পারবেন না, এদিকে কিন্তু লুজ ঠিকই রয়ে যায়। উপর দিকে দেন, এবার টান দিতে পারেন তো, এটা আপনি এইভাবে কষ্ট করার দরকার আছে? এটা রিক্স আছে, এখানে হাড্ডিতে কাটার সম্ভাবনা থাকবো যদি, ওই যে দেখছেন এখানে হাড্ডির জয়েন্ট আছে, একটা টাক আছে। আস্তে আস্তে ভাই, আস্তে আস্তে হইতেছে না, নিয়ম হইতেছে না, নিয়ম হইতেছে না, চামড়া লুজ মারতেছে, চামড়া লুজ মারতেছে। তাড়াহুড়োর দরকার নেই, অনেক শেপ করতে পারবেন, তাড়াহুড়ো করার দরকার নেই। উপর তুলেন, এটা আপনি টান ঠেলাতে যায় না, এটা টান টান উপর তুলেন, এই পাশে চলে আসেন, উপর তুলেন। হ্যাঁ এটা টান, এই যে দিকে খোরের এই মাথা দিয়ে, যেমন এই যে মাথা দিয়ে টান কইরা এটা টানে আসবো, ঠেলায় না। হ্যাঁ আপনি পজিশন ভুল থাকলে কিন্তু কষ্ট হবে কিন্তু আপনার। চামড়া কি লুজ লাগে না? ঠিক আছে। এবার আপনি উপরের লাইন ঠিক আছে, ঠিক মতো কাটছে কিনা দেখেন না, প্রথম লাইনে যেখানে কাটছিলেন ওইখানে রয়ে রয়ে গেছে, দেখেন রয়ে রয়ে গেলে চামড়া এমন করে উল্টে উল্টে টান টান করে একটু একটু করে কোনা দিয়ে কাটে কাটে সামনের দিকে আগান, যেন একবার জয়েন্ট বরাবর যেন কাটে আর কি। বুঝতে পারছি? উপর তুলেন, উপর তুলেন। গোড়ায় রয়ে রয়ে গেছে ভাই, যে এখানটা আপনি সাজছেন আনতে পারেন নাই ভাই, আরো ফোকাস দিতে হবে ভাই, এমন ইয়ে করে সাজতে হইব না কিন্তু। ওই দেখছেন এটা টানে যাবে ভাই, এটা ঠেলা মারতেছেন কি লিগা? মানে টান দেন, ঘুরান, ঘুরে সুন্দর মতো পজিশন লন, একটু পরে সাজেন, লগে লগে সাজার কত দরকার নাই কোনো। চামড়া টান করে না, এটার উল্টাই উপর দিকে নেন গা, স্কেচ করতে আপনার আছে, এমন করে নেন, টান করে নেন। আপনি আর একটু আগে এসে দাঁড়ান, এই যে এখানে এসে দাঁড়ান, একটু আগে এসে দাঁড়ান। হ্যাঁ এবার আর টানে কাম করবে না, বন্ধ রাখেন, বন্ধ রাখেন, বন্ধ রাখেন, এমন পারবেন না, পারবেন না, পারবেন না। এবার ঠেলায় নিয়ে যান, সরেন, আমি একবার দেখাই আপনাকে। আপনি এইভাবে এক পাশে দাঁড়ায় পারবেন না ভাই, আপনি এইভাবে সামনে চলে আসতে হবে। দেখছেন এই যে কদ্দুর সামনে চলে আসছি, অনেক সময় এমনও চলে আসতে হয়, ডাইরেক্ট অর্ধেক চলে আসতে হয়। এবার দেখেন, এবার দেখেন, এবার পুরো মুখ একসাথে ধরবেন। এই যে আমি আপনার একবার ধরে দেখাই, আপনার এটা আমার উল্টা সাইড না, দেখেন এই যেমন এমনি ধরবেন, এই হাতটা এমন করে ছোট করে রাখবেন উপরে, এই যে এটা এমন টাইট করে ধরবেন, তাহলে কি হবো কোন, দেখেন আপনি পুরোটা একসাথে পাইছেন, পাইছেন কিনা। কিন্তু এখানে কিছু জায়গায় খেয়াল রাখা লাগবে, যখন এরকম আড্ডির উপরে চলে আসবে তখন কিন্তু আমাদের প্যারা আছে কিন্তু, সেজন্য এটা সাইডে দিয়ে ডালের মধ্যে ফেলায় কাটতে হবে। যেন যদি এমন যদি টানি একবার উপরে চলে আসে তাহলে কিন্তু হাড্ডি বরাবর আসে। একটু যদি নরম জায়গা না থাকে, হাড্ডির উপরে শাসা দিলে শক্ত হওয়ার পর ওই যে গোস্ত কাটার সময় সেন্দির মতো যেমন কাম করে, তখন এখানে এমন সেন্দির মতো কাজ করবো। বুঝতে পারছি না, পারিনি। টান শক্ত জায়গার নিচে, নরম জায়গা রেখে কাটা যাবে না। নরমের মধ্যে নরম থাকলে একটু ডাবে গেলেও চামড়ার মধ্যেই ডাববো, গোস্তর মধ্যে ডাববো না। বুঝতে পারছি না, পারিনি। তার মানে আপনি আরেকভাবে আছে, যদি একসাথে পুরো ভয় পান, মনে করেন যে ঝামেলা হইব, তখন আপনি একটু করে, এই যে একটু আগে মধ্যে কাটছি না, এই যে দেখেন, দেখেন 1 2 3 4 5 এমন করে কাটতে পারেন। মানে যে আঙ্গুলটা যেখানে সাজবেন ঠিক ওখানে আঙ্গুল দিয়ে একটা টান দিবেন, পরের জায়গা ছেড়ে দিবেন, প্রত্যেকবার যেন উঁচু হয়। উঁচু হয় মানে বুঝতে পারছি? হ্যাঁ খুব ধীরে সুস্থে, কিন্তু আপনি খুরের পজিশন ভুল আছে ভাই, খুর বন্ধ করেন। ওই না এমনি এমন করে কাটা দেবেন, আপনি খুরের এমন করে ধরতেছেন, এই যে এমন করে, এমন কাজ হবে না, এটা জয়েন্টের মধ্যে থাকবো হাত আপনার। আপনি এই যে এখানে হাত দেন, এখানে এমন করে হাত দেন, এমন হইব না, এই যে এখানে এই জয়েন্টের মধ্যে হাত দিতে হইব। খুর এখন বড় দরকার, সেজন্য জয়েন্টের দূরে হাত দিতে হবে, যে এখানে
আর যদি ভাই খুব ছোট দরকার হয় তাহলে তাহলে খুব ছোট হলে যেমন দূরটাতে থাকবেন, কিন্তু উনি ধরতেছে ডাইরেক্ট এমন এমন, তাহলে কেমন হইব? এই যে আঙ্গুলের উপর আইনে খুর ধরতেছে, তাহলে এই যে জয়েন্টের ফাঁকের মধ্যে ফালাতে হবে, যেমন খুরের পাশা দেন এমন ব্যাক হয়ে যায়, যেমন ব্যাক হয়ে যায় ধরেন, চাপ থাকে যাতে। হ্যাঁ যেন চাপ থাকে, দেখি তো না এটা একটু ফাঁক করেন, এই আঙ্গুল একটু ফাঁক হয়ে যাক, এই আঙ্গুল একটু ফাঁক হয়ে যাক, এই গ্রুপের মধ্যে এখানে ফালান, হ্যাঁ এই যাবার ঠিক আছে, এখন হয় না, এখন হয় না, এই মাথায় দিক দিয়ে থাকবো না, আবার বড় করে, হ্যাঁ এইবার ঠিক আছে, এবার পজিশন পাবেন, দেখেন এবার ফোকাস রাখেন, এক লাইন না কাটতে কিন্তু সামনে আগাল যাবো না, যদি পিছনে একটা রয়ে যায় ওটা আগে ক্লিয়ার করতে হবে, নাহলে সিরিয়াল ঠিক থাকবো না। খুর বসানোর লগে লগে চাষা দিয়েন না, একটু সময় ধৈর্য ধরে ওখানে খুর রাখিয়ে দেবেন, আমি কই এখানে খুর রাখেন প্রথমে, মানে খুর লগে লগে চাষবেন না, মানে বসে লগে লগে একটা জোরে একটা টান মারবেন না, একটু সময় ধরে অপেক্ষা করবেন। হতেছেন আপনি উপরে তুলে এলেছেন বন্ধ রাখেন কাটে দেবো। বুঝতেছেন না ভাই ব্যাপারটা, আপনি কোন জায়গায় দাঁড়াইছেন দেখেন, আপনি এখানে দাঁড়ায় ওরে সাজতে পারেন না, কথা বুঝেন না, আপনার এখানে পা থাকতে হবে একটা। এবার কেমন হয়েছে? আপনি এরকম হাড্ডির উপরে তুলতে পারেন না, এটা টান দিবেন এমন করে যেন নিচে নিচে থাকে। হইতেছে না ভাই, আপনি লগে লগে সাজতে বন্ধ রাখেন আপনি পারবেন না, এমনি পরে কাজ করতে কষ্ট হবে। মনে করেন আমি এখানে সাজবো, বুঝছেন, আমি খুঁড়ে এমনি একটুখানি সময় লেগে এখানে রেখে দিব, একটু এই যেমন, তখন আপনি স্থির হইতে পারবেন। আপনি এখানে বারবার লগে লগে যদি কাটতে লান, তাহলে আপনি কাটতে পারবেন না এটারে। আপনি বুঝতে পারছেন না, পারেন না এখনো, বুঝেন না মনে, আপনি এটারে সাজবেন, আপনি কিন্তু এখানে সাজতে পারতেছেন না, প্রতিবার নিচে সাজতেছেন না, কিন্তু আপনার কত দরকার ছিল এখানে কাটেন না, প্রথমে এখানে দরকার ছিল, কিন্তু আপনি করতেছেন কোন জায়গায়, যেখানে সহজ ওইখানে বারবার কাটার চেষ্টা করতেছেন। দেখেন এই যে খুঁড়ে আস্তে করে বসালেন এবং চিন্তা করলেন ভাইব্রেট করে, আপনি চান যে ডাইরেক্ট এমন করে কাটতে, আপনার যেটা কইছিলাম যে প্রথম লাইনটা আমাদের ভাইব্রেট করে কাটতে হবে, একটুখানি কম্পন সৃষ্টি করে কাটতে হবে, দেখেন এবার খবর আছে ভাই, ঠিক আছে, কিন্তু উনি বসানোর লগে লগেই টান দেয়, একটুখানি ধৈর্য ধরেন, আমি দেখাই, এই যে একটুখানি কাঁপাই দিতে হবো, আপনি চান যে এমন করে টক 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 লয়ে কোপ দেন, কোন জায়গায় ঠিক জায়গায় কাটবেন আপনি এটা খেয়ালি করার আগেই মারে দিতেছেন, বুঝতে পারছেন না, বুঝেন, এই পাশে আসতে হবে, ওই পাশ দিয়ে হবে না, ওই পাশ থেকে সহজ, না দুই পাশ থেকে করা যায়, এখন উনি তো বড় আছে, উনি তো বাচ্চা না, ছোট মোটো মানুষ হলে একটা কথা ছিল। আপনি খুঁড়ে একটুখানি দৃশ্য, আবার আপনি আবার আগের পজিশনে গেছেন খুঁড়ের, হ্যাঁ গ্রুপের মধ্যে থাকতে হবে আঙুল, হ্যাঁ ওই যে আবার লাগানোর লগে লগে শাসলেন, বা একটুখানি ধৈর্য ধরেন, ওইখানে ধরে বয়ে থাকেন খুঁড়ে রে, চামড়া উঁচা বানাইলেন টান দিয়া, খুর ধরে বয়ে থাকেন, কোনা কিন্তু এখানে কোনার কথা কিন্তু মনে থাকা লাগবে, আপনি সোজা উপর দিকে উঠে যেতেছেন গা, বা হয় না, আপনি প্রথম লাইনের মধ্যে ভুল করতেছেন, আপনি লয়ের লগে লগে, আর ভাই এমনি ধরে থাকেন না, কিছুক্ষণ এমন ধরে থাকেন না, কেউ মারবো এখানে ধরে থাকেন, কাটবেন না, আবার বসেন এমন করে 10-20 বার চেষ্টা করেন, হ্যাঁ সঠিক পজিশনে চিন্তা করেন, একটু সময় লেগে নবুজুর দিয়ে হতো, এমনি হলে কাটিয়ে দেবো ভাই, সবার মুখের মধ্যে একরকম কাম করে না। এটা একবার উঁচা বানাইলেন, এই যে এখানে কাটতো, উঁচা বানাইলেন, হ্যাঁ করে সামনে যান গা, এই অংশ বাজে পড়তেছে তো, এখানে কাটবো, এমন তাড়াহুড়ো করা যাবে না, এখানে অনেক ধৈর্যের ব্যাপার আছে, আমি কই আপনারা, আমি নিয়ম না ভালো মতো বুঝাই ভাই, এই লোকটা কিন্তু কাটলে এখন শেষ হয়ে যাবো, আপনার প্রথমে এই কথাটা বুঝতে হবে, ওনারা যদি আমি তাড়াতাড়ি করে কাটি তাহলে অনেক শেষ, আমাদের এখানে কাজ চলতেছে না, এখানে আমাদের ক্লাস চলতেছে, সেজন্য আমি ধরলাম, চিন্তা করলাম আমি এই 3টা কাটবো, একটুখানি ধরলাম না 2টা কাটবো না, আমি শুধু একটা কাটবো, এটার করে আপনার হাতের ব্যালেন্স বানানো, আপনার সবগুলো সাসার মানে এমন না, সাস্তা আপনি ভুলে পেলে ঠিকই সাজিয়ে ফেলতে পারবেন, কিন্তু আমাদের দরকার একবার সোজা কাট মানে এমন ক্লিয়ার কাটিং, সেজন্য আমাদের গবেষণা করে কাম করতে হবে, সাসাটা বড় বিষয় না, একটা বাচ্চা চুল কাটলে লগে লগে দৌড় মারবো, যদি আমরা বুঝে শুনে কাটতে পারি 3 ঘন্টা মিলাইয়া, ওটা আসল শিক্ষা, একজনের থেকে আমরা 10 জনের চালান তুলতে পারবো, চালান কি মানে যে শিখার চালান এটা তুলতে পারবো,
লগে লগে চাইছে ফেলা চালান না। আমি কই আপনি যদি ওরে চিন্তা করে কাটতেন আপনি এখন 1 ইঞ্চির মধ্যেই থাকতেন। আমার কথা বুঝতে পারছি? আমাদের চিন্তা তো মাইন্ডে থাকতে হবে, আমরা এখানে কাম করার লাগে না, কাম শিখার জন্য চিন্তা করতেছি, বুঝতে পারছি না? পারি না তা আমাদের তাড়াতাড়ি করার দরকার আছে কোনো বাচ্চাদের চুল কাটার কোনো দরকার নেই। এবার দেখেন আমি বলতে চাইছি আপনারা কি মনে রাখেন, দেখেন আপনি যে চাচ্ছেন সব গোড়া রয়ে গেছে গা, আপনি কিন্তু গোড়ার দিকে ছোট হয়েছে কিনা এটাও ফোকাস রাখেন, যান পিছন এর সামনে দেখেন, উপরে দেখেন সব রয়ে গেছে গা, দেখেন ভালো মতো। আপনি একটাও ক্লিন আসতে পারেন না, সবগুলো গোড়ার অর্ধেক অংশ থেকে রয়ে গেছে, দেখেন কাছে দেন। আপনি প্রথমে খুরেরে এমন করে রাখছেন, আপনি খুর যে একটু কাজ করবেন, প্রথমবার আমি বলছি একটু খাড়া করে রাখি এমন ধাক্কা দিয়ে নিতে, পরে আস্তে আস্তে খুর সোজা দিতে হবে। দাঁড়ান আমি আবার সাইসে দিয়ে হেন্দে চুল বাড়িব, দাঁড়ান আমি পরিষ্কার জায়গা দিই, এখানে খুরের গোড়া কাটছে আবার নতুন করে। আপনি আমার কথা বুঝছেন? ক্লিয়ার হয় কিনা এটাও তো আমাদের দেখার বিষয়, নাহলে কবে দেখো সব দিকে রয়ে গেল গা, উপর দিয়ে শ্বাস খালি যে দেশেই যান অন্য ভাষায় কইব আর কি, কিন্তু কথা তো একই আইব, শেভিং মানে কি আর হ্যাঁ কথা তো একই আইব, এগুলো বুঝতে হবে। এই যে প্রথমবার এমন থাকবো খুর, এই যে জোড়া ছুটে গেলে তারপর আস্তে আস্তে খাড়া বানাই ফেলতে হবে, দেখেন খাড়া কাটতেছে না ভাই এখনো টের পান? হ্যাঁ এই যে এমন করে দিলেন, প্রথমবার আপনি খাড়া রাখলেন কাটিংটা দেওয়ার লেগে, প্রথমে যদি আমরা চ্যাপ্টার রাখি তাহলে কাটিং দিব না, গোড়ার মধ্যে রয়ে যাবো গা, সেজন্য প্রথমটা ভাইব্রেট করে কাটতে গেছি, একটু করে কাট করে আমি ভাইব্রেট করে কাটতে গেছি, পরে আস্তে আস্তে খুর খাড়া হয়ে যাবো গা, এইটুকুই। ধরেন এবার পরের টানটা আপনি ক্রিম লাগাই মারেন, আর একটু নিখুঁত করেন, দেখছেন উনি রেখে গেছে গা, এটাতে আপনি ফোকাস দিবেন যে খুরে একটু খাড়া করার চেষ্টা করবেন। হ্যাঁ হ্যাঁ এই যে দেখছেন আপনি এই পাশে এসে দেখেন এবার সব রয়ে গেছে, দেখেন এই দিক দিয়ে সব রয়ে গেছে না, তার মানে আপনার ফোকাস ওটা যাচ্ছিল না, ফোকাস কোনো মতো ছোট বানায় আমাদের এখানে শেখার দরকার, করার লেগে সারা জীবন পরে রয়েছে। হ্যাঁ ভালো মতো ক্রিম লাগান। না না এগুলো লাগবো ভাই, এগুলো আপনারা তো কাছ থেকে দেখেন, টাকা দিয়ে দেখতেছেন, কত মানুষ আছে কিছুই বুঝতে পারতেছে না, বুঝছেন না ভাই? গলা দললেই কেটে যায়, গললেই কেটে যায়, ওই যে ভুলভাল করে পজিশন লয়, প্রথমে দেখে কি আবার জয়েন্টের এখানে থেকে যায়, আবার যতই শাসুক রয়ে যায়, তো খুর খাড়া করতে ভয় পায় যে খুর খাড়া করলে জ্বলবো নাকি অথবা কাটে যাবো নাকি। আপনারা তো ওরা তো দেখতে, ওরা তো ইয়ে করতে পারেন, আপনারা তো জিজ্ঞেস করতে পারেন, এই ধরনের ভিডিও নাই তো, ওর ভিডিও আছে যে নিজে নিজে উস্তাদে করে দেখায়, কয়ে দেয়, কিন্তু আপনাদের যে নিজেদের করতেছেন না এটা আছে সমস্যার সমাধান, মানে বাস্তবমুখী সমস্যা দেখলাম। হ্যাঁ খুব ধীরে সুস্থ করতে হবে, কিন্তু সত্যিকারে দাঁড়িয়ে আছে মনে করা লাগবে, কিন্তু এখনো তাড়াহুড়ো করে করা যাবে না, তাইলে তাড়াহুড়ো করে করলে কি হবে কিন্তু যে আপনি বুঝতেই পারবেন না কি করছেন। হ্যাঁ প্রত্যেকবার চাষার পরে খেয়াল করেন যে আগের চাইতে ফিনিশিং হয়েছে, ওটা হাতে দেখেন যে দাড়ি গুলো আসছে কিনা, বন্ধ রাখেন, এই সাদা ক্রিমের মধ্যে আপনি কালো দাড়ি দেখতে পারবেন। হ্যাঁ দাড়ি আসছে না, আবার নতুন করে আসছে, ফোম থাকলে সাদা ফোম এর লেগে দিচ্ছে, নাহলে কালো ফোম বানাতে পারতো না, সাদা ফোমের মধ্যে চুল দাড়ি দেখা যায়, যদি কাটি না এটার ভিতরে দেখা যায়। হ্যাঁ একটু খাড়া করতে হবে, যদি খাড়া না করি তাহলে কি সমস্যা হবে। খুরের আইন কিন্তু একটু ভুল করা যাবে না, এটা তো মনে আছে যে খুর কেমনে কাজ করবো।